ফজরের নামাজের সেজদা করো, ইনশাআল্লাহ ইমানের বিজয় হবে। এক নাম্বার কি তাইলে? দুই নাম্বার অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, রাত্রি গভীরে অন্ধকার রাতে তাহাজ্জুদ নামাজ, একাকিত্বে রাতের অন্ধকারে তাহাজ্জুদের সেজদা আল্লাহকে দিলে আল্লাহ বলছে আমি ওয়াদা দিলাম আমি বিজয় দেব। দুই নাম্বার কি? তাহাজ্জুদ নামাজ। বলেন। তিন নাম্বার হলো দোয়া, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদক, মানে বেশি বেশি দোয়া। যত বেশি বান্দা চোখের পানি ফেলবে। বুখারীর হাদিস, নবীজি তিনটা কাজ করছে। এক নাম্বার নবীজি সেজদা দিছে জমিনে, দুই চোখের পানি ছেড়ে দিছে, তিন আল্লাহর কাছে দোয়া শুরু করছে। দোয়ার মধ্যে বলছে আল্লাহ আমার 313 জনের এই অল্প কয়েকজন পুঁজি, আমার আর লোক নাই, আমার লোকেই এই কয়েকজন, আল্লাহ আপনার জমিনে আর আপনাকে সেজদা দেওয়ার কেউ থাকবে না। এই বলতে যখন কাঁদতে শুরু করছে, দোয়া করতেছে, আল্লাহ ঠিক ওই টাইমে এ কয়টা জিনিস করছে? সেজদা দিছে, চোখের পানি ফেলছে, আর কি করছে? আল্লাহ তাআলা জিব্রাইল পাঠিয়ে আল্লাহ জানিয়ে দিছে ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, দোস্ত দোয়া কবুল করে নিলাম, আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, এক্ষুনি আমি 1000 ফেরেশতা আপনার পক্ষে সাহায্যের জন্য পাঠিয়ে দিলাম। এবং মুসলমানের বিজয় হয়েছে। এই জন্য দোস্ত আল্লাহ তাআলা এখানে বলছেন ফজর সহ 5 ওয়াক্ত নামাজ, রাত্রি গভীরে তাহাজ্জুদের সেজদা, আর বেশি বেশি কি? দোয়া। আল্লাহ বলেন এই তিন জিনিস যখন কোনো বান্দা ঠিক মতো করবে, এই 4 নম্বর আয়াত হলো ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। আল্লাহ বলে তাহলে বলে দেন সত্যের বিজয় হয়ে গেল, মিথ্যার পরাজয় হয়ে গেল। এই জন্য হকের বিজয় আসবে সেদিন, ফজর সহ 5 ওয়াক্ত নামাজ পড়ব যেদিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই স্বাদ একদিন মৃত্যু এসে শেষ করে দিবে। আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, সব স্বাদ বিনষ্ট করে দেয় যেই জিনিস, সেই মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খুব স্মরণ করো। কাফা বিল মাউতে ওয়াইজান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নসিহতের জন্য মৃত্যুর স্মরণ এটাই যথেষ্ট, এটাই বড় উপদেশ, এটাই বড় ওয়াজ, এটাই শ্রেষ্ঠতম নসিহত। এই কথা স্মরণ করা যে আমাকে মরতেই হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যত দুর্ভেদ্য প্রাচীর দেওয়াল যেটার ভিতরে কেউ ঢুকার সিস্টেম নাই, আল্লাহ বলে সেখানেও তুমি গেলে সেখানেও মৃত্যু পৌঁছে যাবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, আল্লাহ তাআলা বলেন হে নবী বলেন মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, সে নিজেই তোমাদের সাথে মোলাকাত করবে। মৃত্যু এসেই সাক্ষাৎকার করবে, সেই ডেকে নিবে তোমাকে, তুমি বলতে হবে না। এই জন্য বাপ আমরা প্রত্যেকেই এটা ফিকির করা উচিত। জওয়ান হন, বুড়া হন, নারী পুরুষ, আমাদের ভাবা উচিত যেহেতু আমাদেরকে মরতেই হবে, যেহেতু আমাদেরকে কবরে যেতেই হবে, যেহেতু আমাদেরকে হাসরের ময়দানে দাঁড়াইতেই হবে, অতএব বুদ্ধিমানের উচিত যে এটা নিয়েই ভাবা, যেটা আমার নিশ্চিত যে আমার সামনে এটা আসবেই, অতএব আমার উচিত যে এটার থেকে আমি চোখ বন্ধ না করে, অবজ্ঞা অবহেলা না করে ওর জন্য আমাকে কি করতে হবে এটা আমার ভাবা। তাইলে কাজটা সহজ সহজ। এটা আমি এখন এই খাল এটা পার হইতে হবে, যেহেতু এটা আমার জন্য পার হইতেই হবে, এখন আমার ফিকির করা উচিত যে খাল পার হওয়ার জন্য কি আছে এখানে। না আমি এনে দাঁড়ায় দাঁড়ায় ঘন্টার পর ঘন্টা যদি বলি যে আমি খাল পার হব না, কিন্তু আমি ওই পারে যাইতে চাই, তাহলে হবে কীভাবে? তাহলে মৃত্যুবরণ আমাকে করতেই হবে। অতএব যেহেতু আমাকে মরতেই হবে, অতএব মৃত্যু পরের জীবন, তার জন্য প্রস্তুতি নেওয়া, এটাই বিবেকের কাজ, বুদ্ধিমানের কাজ। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। সরাসরি হাদিস, সে বুদ্ধিমান, সে বিবেকবান।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে এক সাহাবী, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, হে আল্লাহর রাসূল, সবচেয়ে বুদ্ধিমান বিচক্ষণ কে, বিবেকবান কে? নবীজি বলছেন, আকসারুহুম যিকরান লিল মাউত, যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে, ওয়া আকসারুহুম ইস্তিআদাদান লিল মাউত, এবং যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, সে সবচেয়ে বুদ্ধিমান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ওমর তিনি বলতেন, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান ওয়া মাতা ফুলান ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা ওমর। উনি বলতেন, পৃথিবীবাসী শোনো, প্রতিদিন ঘোষণা হয় কারো না কারো নাম, যে আজকে অমুক মারা গেছে, অমুক মারা গেছে। নিশ্চিত একদিন শুনবে ঘোষণা হয়েছে আজ ওমরের মৃত্যু হয়েছে, ওমরের মৃত্যু হয়েছে, এটা নিশ্চিত ঘোষণা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10.5 বছর একটানা মুসলমানদের খলিফা ছিলেন, বাদশাহ ছিলেন। এই 10.5 বছরে উনি একজন আলাদা, ওনার একজন লোক খাদেম আলাদা একজন নিয়োগ দিছিলেন। কিতাবে আছে যে ওনার একজন খাদেম ছিল আলাদা, যার ডিউটি ছিল একটাই, যে ওমরকে কিছুক্ষণ পর পর মৃত্যুর কথা, আখিরাতের কথা মনে করাই দিত। এইটাই ছিল ডিউটি, শুধু এইটাই যার ছিল, খাদেমের কাজ ছিল এটা। ঘন্টা 2 ঘন্টা পর পর উনি ওমরকে বলতেন, ওমর মৃত্যুর জন্য প্রস্তুতি নাও, তোমাকে মরেই যেতে হবে, তোমাকে আখিরাতে যেতেই হবে। এই কথাইটা মনে করাই দিতেন। এটাই ছিল তার ডিউটি, এটাই তার চাকরি, এটাই তার খাদেমের জিম্মাদারি ছিল। এই জন্য সকলেই, এই পৃথিবীর যত প্রিয় বান্দা, আল্লাহর নেক বান্দাগণ মৃত্যুকে স্মরণ করতেন। আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, পীর মাশায়েখ, হক্কানি আল্লাহওয়ালাদের, ওনারা তাদের মুরিদদেরকে যত সবক দেয়, এর মধ্যে এটা একটা সবক, মৃত্যুর মুরাকাবা, মরণের স্মরণ, মরণের মুরাকাবা। চোখ বন্ধ করে কিছুক্ষণ মরণের কথা স্মরণ করা, মৃত্যুর কথা স্মরণ করা। আমাদের চরমনায় তরিকার দেখবেন এই বুজুর্গানে দ্বীনরা সবচেয়ে বেশি মানুষের চোখে পানি আসে ওনাদের বয়ানের সময়। কেন? এই যখন মৃত্যু, কবর, আখিরাতের কথা বলে, যুগ যুগ ধরে এটা তাদের পরীক্ষিত একটা আমল। যে আমি ওই মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি ওনার বয়ানও অনেক শুনছি। এই যখন ওই কিছুক্ষণ স্বাভাবিক কথা বলতেন, এরপরেই যখন এই কবরের কথা, মরণের কথা বলা শুরু করতেন, তো মানুষ চিৎকার করে কান্দা শুরু করত। অর্থাৎ মৃত্যুর স্মরণ, আখিরাতের স্মরণ মানুষকে জিন্দেগি সুন্দর করে, মানুষের জীবনের মধ্যে ভারসাম্যতা আনে, ভারসাম্যতা আনে। আমরা যদি এটা বুঝি, আমাদের এই ওয়াজ, এই নসিহত কাজে লাগে। এই জন্য প্রিয় ভাই, প্রিয় বাবা, প্রত্যেকের এটা ভাবা উচিত। শুধু শুধু রশ্মি একটা আয়োজন হলো, প্রতি বছর হয় বলেই একটা মাহফিল হলো, একজন বক্তা আনলাম, এক এক সময় এক একজনের কিছুটা আল্লাহর পক্ষ থেকেই কখনো কারো কিছুটা পরিচিতি থাকে। এটা আল্লাহর একটা কুদরত, আল্লাহর ইচ্ছা। আল্লাহ কখনো কাউকে দিয়ে একটু বেশি মানুষের সামনে বলায়, কাউকে কম মানুষের সামনে বলায়। এর মধ্যে তেমন কোনো ফুটাঙ্গিরির কিছু নেই যে অমুক হুজুরের এখন খুব জনপ্রিয়তা। না, ওনার যদি একটু মারাত্মক কাশ হয় তা ওনার আর বেল নেই, ওনার আর কি নেই, বেল নেই। এইগুলো কোনো কথা না। ও সমস্ত জনপ্রিয়তা টনপ্রিয়তা এগুলো থোকা। মূলত আল্লাহর ইচ্ছা, আল্লাহ তাআলা কখন কাকে কয়জনকে সামনে বলাবে, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। এটার মধ্যে আহামরি কোনো বিশেষত্ব নাই। লোক বেশি হলে বা কম হইলে সফলতা কিংবা ব্যর্থতা কিছু নেই। মানুষ তো হয়েছে 10 লাখ, কিন্তু কেউ নামাজ পড়ল না। পরের দিন ফজরের নামাজে আগের মতোই সেই 10 জন মুরব্বী, 5 জন চাচা, তো কি ফায়দা আসে? এই মানুষ 10 লাখ হলে কি হলো? ফায়দা কোথায়? চরিত্রহীন, চরিত্রহীনই। যে বিড়ি খাওয়াই না বিড়ি খায়, সিগারেট খাওয়াই না সিগারেটে খায়, চোর, ডাকাত, জিনাকার, ব্যভিচারী, ছেলেপেলেগুলো বেনামাজি, মহল্লার ছেলেগুলো ঘুরতেছে মানুষ, অথচ বাবা, চাচা, মুরব্বী
এলাকাবাসী সব সামনে, সমস্ত মুসলমানের সামনে নামাজ না পড়ে দিনের পর দিন মুসলমানের সন্তান জানোয়ারের মতো ঘুরে, কোথায় মা, কোথায় বাবা, কোথায় মহল্লা, কোথায় চাচারা, কোথায় দাদারা, কোথায় নানা, কোথায় কারো কোনো খবর নাই। অথচ আপনাদের মহল্লার ছেলে তো আপনাদের, এরা তো নর্থ বেঙ্গলের ছেলে না, এরা তো আপনার উত্তরবঙ্গ থেকে আসে নাই, এরা তো আপনাদের এলাকার, আপনাদেরই কারো ভাতিজা, কারো চাচাতো ভাই, কারো জ্যাঠাতো ভাই, কারো ছেলে, কারো সন্তান, কারো নাতি। তাহলে নিজ পরিবার, নিজ পরিবারের সদস্য, নিজ মহল্লার সন্তানদের এই করুণ পরিণতি যে দিনের পর দিন এক ওয়াক্ত নামাজ পড়ে না। উচিত তো ছিল বয়স্ক লোকগুলোর চোখ দিয়ে পানি পড়া, উচিত তো ছিল বাবার চোখে পানি পড়া যে হায় আমার জীবনের অর্জন কি, মায়ের জীবনের অর্জন কি, আমার ছেলে নামাজই পড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াসিলা ওনার নাম, উনি মিশর থাকতেন নবীজির ইন্তেকালেরও পরে। তো ওনার এক ছেলেকে রোম দেশে, মানে এখন ইটালি, রোম সাম্রাজ্যে ছেলে যুদ্ধে গেছে, সাহাবীর ছেলে। তো যুদ্ধে যাওয়ার পরে খ্রিস্টান বাহিনী ওনার ছেলেকে বন্দি করছে, বন্দি করে ফেলছে। বন্দি করে যখন অন্ধকার কারাগারে আটকায় রাখছে, তো এই খবর সৈন্যবাহিনীর অন্যরা আইসা মিশরে ওনার বাবা মানে ওয়াসেলা এই সাহাবীর কাছে আইনা খবরটা দিছে, আইসা জানাইছে যে আপনার ছেলেকে খ্রিস্টান বাহিনী বন্দি করে ফেলছে, অন্ধকার কারাগারে আটকায় রাখছে। আমরা কিতাবে পড়ছি, উর্দু কিতাবে, সর্বপ্রথমেই সাহাবী চিৎকার করে আল্লাহ পাকের কাছে দুই হাত তুলে বলছে, আয় আল্লাহ, তাইলে আমার সন্তান নামাজ পড়বে কিভাবে? এই বাবার প্রথম ফিকির, বাবার প্রথম ফিকির ছিল আল্লাহ, অন্ধকার কারাগারে দুশ্মনের জেলখানায় আমার সন্তান নামাজের ওয়াক্ত চিনবে কিভাবে? সেখানে তো কোনো আজানও হবে না, আবার অন্ধকারে পড়ে থাকলে আমার সন্তান নামাজের ওয়াক্ত চিনবে কিভাবে, নামাজ কিভাবে পড়বে? প্রথম পেরেশানি ওনার এই শব্দটা। এরপরে কিতাবে লিখছে 5 ওয়াক্ত নামাজের পরে উনি প্রত্যেক নামাজের ওয়াক্তে উনি মিশর থেকে 1000 মাইল দূরে, লক্ষ মাইল দূরে, উনি এখান থেকেই চিৎকার করে বলতেন যে হে আমার সন্তান, ইয়া বুনাইয়া কাদ হানা ওয়াক্তু সালাতিল মাগরিব কুম সাল্লি, হে আমার সন্তান, মাগরিবের নামাজের সময় হয়েছে, তুমি দাঁড়াও, নামাজ আদায় করো। আল্লাহর কুদরতে ওই সন্তানের কানে ওই আওয়াজ পৌঁছত এবং সে নামাজ পড়ছে। স্পষ্ট আমি পড়ছি। তাইলে এক বাবার প্রথম ফিকির ছিল। আজকে আপনারা যারা বাবা আছেন, আপনারা শেষ বয়সটাকে নিজের আরাম আয়েশের উপরে ছেড়ে দিয়েছে। ফুতের বউরে কইলে রাগ হইয়া যাইব, ফুতে রাগ হইয়া যাইব, নাতি রাগ হয়ে যাবো, মাইতো না চাই, তারার ফতে আমার খানা চললে হয়েছে, আমি আল্লাহর মধ্যে দুগা ভাত খাওন, বম খায়, বিড়ি খায়, চা খায়, আপেল খায়, মালটা খায়, চা দোকানে বসে বসা বেড়াইম্মা মুরগির মতো বসে বসে জুড়ায় আর গপ মারে, টেলিভিশন দেখে, খালাত নিজে সুখে আছে, নিজে দুনিয়া ভোগ করতেছে। এবার ছেলে মেয়ে স্ত্রী সন্তান নাতি নাতনির আখেরাত আছে না নাই, তাদের কোনো নামাজ রোজা আছে কিনা এটা নিয়ে আর কোনো পরোয়া নাই, শেষ। এই তো বাবার দায়িত্ব না, এইটা তো দাদার দায়িত্ব হইতে পারে না। একজন অভিভাবক মুসলিম খোদার কসম এমন হইতে পারে না, এটারে অভিভাবক বলতেই পারে না। ওই বাবা কোনো মুসলমান বাবাই না যে বাবার সন্তান নামাজ পড়ে না, ওই মা কোনো মুসলিম মাই না যে মায়ের সন্তান আল্লাহকে সেজদা দেয় না। আপনি কিসের মা, কিসের বাবা? ইনসাফের সাথে ভাবেন। আমার কথা হলো বাবার দরকার বাবা। ওরা মনে করছে এই মোবাইল, এই নারী, এই ছবি, এই মোবাইলের অশ্লীল দৃশ্য, এই চুলের ফ্যাশন, আর এই বন্ধুদের আড্ডা, ঘোরাফেরা, বেনামাজি জিন্দিগি, এরা মনে করছে এইভাবেই তাদের হায়াত শেষ হবে।
প্রিয় বন্ধু, যদি হায়াত এভাবে শেষ না হয়, যে জালেমদের, যে জানোয়ারদের কপালে একটা সেজদা জোটে না, ওই মুসলমানের বাচ্চা, ওই কোনো মানুষের বাচ্চা আমি মনে করে। ওইটা কেমন জানোয়ার, আপনি শুধু একবার তারে জিজ্ঞাসা করেন যে তুই মানুষের বাচ্চা কিনা। তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে এক মার পবিত্র দুধ খাইয়া 2 বছর তুই এত বড় জানোয়ার কেমনে হইলি যে তোর মা, তোর বোন, তোর ভাইদেরকে এভাবে নির্মমভাবে বেঈমান শেষ করে দিচ্ছে, আর তুমি এরপরও বসে বসে নারী ছবি, মোবাইলের অস্থির দৃশ্য, আর এটা নিয়েই তুমি ব্যস্ত আছো। তোমার রাত আর ফুরায় না, তোমার নারী দেখার শেষ হয় না, তোমার উলঙ্গ ছবি দেখার শেষ হয় না, তোমার নর্তকী দেখার শেষ হয় না, তোমার চুলের ফ্যাশন এটাই আর শেষ হয় না, তোমার ডিজাইন, আহা দোস্ত, তোমার বন্ধুদের আড্ডাই শেষ হয় না, তোমার এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। তোমারে যেন ইবলিস বলে দিছে যে তুই কোনোদিন মরবি না, তোর উপরে কোনো আঘাত আসবে না, তুই কোনো চিন্তা করিস না, আমি শয়তান তোর লগে আছি। নাই তো কি বাবা, আপনারা আমরা সবাই ভাবা উচিত। হ্যাঁ উঠাও, ছবি উঠাও, ছবি উঠাও, তাই একটা কুত্তার ছবি উঠাও তো কামে দিব। খামখেয়ালি জিন্দিগি, মানে কলিজাটা পাথর হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, বুঝছেন না? এখানে ভিন্ন কোনো কিছু আর ঢোকে না ছেলেদের। ওর যেটা মনে হয়েছে এটাই। কে কি বলে, কি আল্লাহর কথা বলে, না রাসূলের কথা বলে, না আখিরাতের কথা বলে, না নিজের কর্তব্যের কথা বলে, কিচ্ছু ভাবে না, কিচ্ছু ভাবে না। কোনো ইজ্জত, কোনো সম্মান বলতে ছেলে পেলেদের নাই। তার সারাদিনে যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, চুলগুলো যে শয়তানের মতো রাস্তায় রাস্তায় যে ঘোরে, এতে করে তার বাবার ইজ্জত আসেনি, তার মার সম্মান আছে কিনা, তাকে বংশের কোনো ইজ্জত আছে, কিচ্ছু তার দ্বার দ্বারে না। হেতের কথা হলো আমার মোবাইল আছে আর আমি আছি, এবার আমার সম্মান থাকুক আর না থাকুক, আমি তো বেডি চাইতে আসতেছি, অসুবিধা কি? আমি তো নারী দেখছি, খালাস, এবার যা ইচ্ছা তাই হোক পৃথিবীতে, পৃথিবী উল্টায় যাক, অসুবিধা কি? আমি শক্ত মানুষ দোস্ত, এটা সবাই জানে, আমি বড় কঠিন মানুষ। এই অস্থিরতা আমার যে তোমরা কেন নামাজ পড়বা না? মোবাইল তোমরা কি দিল মিয়া? রাত নাই দিন নাই, যেটা যেখানে পাও, কুত্তা বিলাই শুকর জন্তু জানোয়ার মানুষ গরু ছাগল সব কিছুর ছবি তুলতে হবে। বেটা পাগল, এত পাগল হইলি কেন বেটা? তোরা মুসলমানের বাচ্চা এত পাগল হইলি কেন বেটা? তোদের কোনো দায়িত্ব নাই? মজলুম তোদের কাছে কিছু পায় না? এই যে মজলুম মুসলমান চিৎকার করছে, আমাদের কি কোনো করণীয় নাই? কোনো জিম্মাদারি নাই আমাদের? আস্তাগফিরুল্লাহ। অসংখ্য ছেলে পেলে গুনাহ, এদেরকে পাশা, ওই যে ওই দেখেন ওই কোনায় ওরা হাসে, এই যে দেখেন, মানে গুনাহ পাষাণ বানায় ফেলছে এদেরকে, গুনাহ পাষাণ বানায় ফেলছে। কলিজাটা অন্ধকার, কিচ্ছু নাই দিলের মধ্যে, আল্লাহ রসুল আখিরাত পরকাল কিচ্ছু নাই। বহু ছেলে, একজন দুইজন না, প্রতিদিন দেখি আমি। গুনাহ করতে করতে, নারী দেখতে দেখতে, অসভ্য ছবি উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে 24 ঘন্টা পেশাব করে ঠিকমতো টয়লেট নাই, পেপার নাই, ঢিলা কুলুক নাই, পাক নাফাকের কোনো ধার ধারে না। এই উলঙ্গ নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে বারবার হারাম বীর্যপাত হয়, শরীরটা পুরা নাফাক, দুর্গন্ধ এটা। এই জন্য এই জানোয়ারের শরীরের মধ্যে আল্লাহ রসুল আখিরাত পরকালের কোনো অনুভূতিই জাগে না, কিচ্ছু জাগে না। এই জন্য সারাক্ষণ মন চায় না। আপনি বহু ছেলে দেখবেন তার শরীরে আর ভাল লাগতেছে না মন, এরপরও মোবাইল টিপতে, মানে কিতা করবে, তার কাজ নাই, তার হাতে তো আর কোনো কাজ নাই, তার তো জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, তার তো জিন্দিগির কোনো টার্গেট নাই, তার তো কবর বলতে কিছু নাই, আখেরাত বলতে কিছু নাই।
কোনো প্রস্তুতি নিতে হবে অনন্তকালের, সে তো জানেই না, টোটাল সে তো এই বিষয়ে ভুলে গেছে। সে বুঝছে আমার নগদ দুনিয়া, আমার শাহওয়াত, আমার যৌন চাহিদা, আমার লজ্জাস্থানের চাহিদা পূরণ হচ্ছে কিনা, এটাই হলো মূল বিষয়, শাহওয়াত। নাহলে আপনারা বলেন আপনাদের ছেলেগুলো এই চুল রাখতেছে কারে দেখাবার জন্য? আপনাদের ছেলেগুলো এক ওয়াক্ত নামাজ পড়ে না কেন? আপনাদের ছেলেদের হাত থেকে মোবাইল বন্ধ হয় না কেন? দিন রাত একটা প্রয়োজন থাকতে পারে, অফিসিয়াল কাজ থাকতে পারে, প্রতিষ্ঠানের কোনো কাজ থাকতে পারে, 100 বার সেটা হতেই পারে, কিন্তু কাজ মানে কি 24 ঘন্টা এটা টিপন? প্রয়োজন তো প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ। আমরাও তো আমাদের হাজারো কাজ কম্পিউটার না হইলে করা যাবে না, এখন পৃথিবীর বাস্তবতা এটা, অনলাইনে অসংখ্য কাজ করতে হয়। ঠিক আছে করেন, অসুবিধা কি, করবেন না, আপনার মানা করছে কি? কিন্তু তার মানে সারাদিন রাত এটা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য বাবা আমার, ভাই আমার, বন্ধু আমার, আপনারা আমরা বুঝতে শিখেন। আমরা যদি না ভাবি, আমরা যদি না ফিকির করি, আমরা যদি না চেষ্টা করি, আমাদের সমাধান আমাদের আল্লাহ, ওরা সমাধান করবেন। এই 900 কথা, ওই লোকাল বাসের মতো আগের দিনে মুড়ির 3 বাস আপনার প্রথম কদ্দুর আজ্ঞায় আবার ফিরচাইতো, আবার প্যাসেঞ্জার একজন দেখলে আবার ফিরচাই যাইতো, এই আজ্ঞায় ফিরচায়, এই বাটফারি করে বসে বসে। আজগা গভীর শোক প্রকাশ করে, কালকা নিন্দা প্রকাশ করে, কালকা আলোচনা করে, তারে না রে আর কি, মানে ফাইজলামি আর কি, মূলত সমাধান করবে না। আমাকে নিবে কিনা? এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আমি অনুরোধ করি আমরা প্রত্যেকে আল্লাহর দিকে ফিরতাম। আমাদের সমাধান জাতিসংঘ করবে না, আমাদের সমাধান শুধুই একজন, তিনি আমাদের আল্লাহ, তিনি বিজয় দেবেনই। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ-শাইতানি কানা দাঈফা, তাদের বিরুদ্ধে লড়াই করো, শয়তানের চক্রান্ত দুর্বল, আমি আল্লাহ বিজয় তোমাদেরকেই দেব। সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুব, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম, আমি আল্লাহ বেঈমানের কলিজায় তোমাদের প্রতি ভীতি, তোমাদের প্রতি ভয় আমি তাদের অন্তরে দিয়ে দেব। আঙ্গুই খারাইন্না মুতিন্না ফোলা তোমার ভয়ে না, তোমার কেউ গনেও না, তোমার এই সমস্ত মিছিলে হেতার কিচ্ছু আয় না। হেরা খোঁজে ওরে ওই জানবাজ মুজাহিদকে, আল্লাহর জন্য যে জীবন দিতে রেডি হয়ে গেছে, ওরা বোঝে। এজন্য আমরা কিতাবে পড়ছি হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বোচ্চ 30,000 সৈন্য নিয়ে পারস্য সাম্রাজ্য, আজকের যে ইরান, অগ্নিপূজক তখন ছিল তারা, এই পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছিলেন। তো পৃথিবীতে তৎকালীন সুপার পাওয়ার ছিল পারস্য সাম্রাজ্য। পারস্য সাম্রাজ্যের যিনি সেনাপতি ছিলেন, তারই নাম হলো রুস্তম, মহাবীর রুস্তম বলেন একজন। এই রুস্তম হইল পারস্যের সেনাপতি ছিল। এই ব্যক্তি ছিল অত্যন্ত ক্ষমতাধর একজন যোদ্ধা, সেনাপতি, এবং তাদের লক্ষ লক্ষ 2-4 লক্ষ সৈন্য ছিল এই পারস্য সাম্রাজ্যের। হজরতে খালিদ ইবনুল ওয়ালিদ মাত্র 30,000 সৈন্য নিয়ে তাদের মোকাবেলায় যখন যুদ্ধ করতে গেছে, তখন এই মহাবীর রুস্তম পারস্যের সেনাপতি জিজ্ঞেস করছিল, খালিদ এই অল্প কয়টা সৈন্য নিয়া আমাদের পারস্য সাম্রাজ্যের এত বড় বিশাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো? এটা হইল নি তোমার আকলটা, কয়জন নিয়ে আইলা? তখন হজরত খালিদ ইবনুল ওয়ালিদ, প্রিয় ভাই, ইতিহাসের পাতায় স্বর্ণের অক্ষরে লেখা আছে এই কথা, হজরত খালিদ ইবনুল ওয়ালিদ বলছিল, রুস্তম শোনো, তুমি জানো না আমি এমন এক বাহিনী নিয়ে আসছি যারা সংখ্যায় অল্প হতে পারে, কিন্তু তাদের কলিজাটা এমন, তারা মৃত্যুকে ওই পরিমাণ ভালোবাসে তোমরা বেঁচে থাকাকে যে পরিমাণ ভালোবাসো। এই এক কথা বলছিল, মরণকে তারা এমন ভালোবাসে তোমরা জীবনকে যেমন ভালোবাসো, জীবনকে যেমন ভালোবাসো। কাজে তুমি পারবা না। আমার বাহিনী ছোট হইতে পারে, কিন্তু আমার বাহিনীর পুরা কলিজার ভিতরে মৃত্যুর আকাঙ্ক্ষা, শাহাদাতের আকাঙ্ক্ষা।
শহীদ হওয়ার তামান্না, বিজয় দেবেনই আল্লাহ। শুধু আল্লাহ আমাদেরকে এই সূরার মধ্যে বনি ইসরাইল এই সূরার নাম, এই সূরার মধ্যে আল্লাহ আমাদেরকে তিনটি বৈশিষ্ট্য, তিনটি কাজের কথা বলছেন। তিনটি এই সূরাই বিজয়ের জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলছে তোমরা তিনটা কাজ করো। কয়টা কাজ? একদম সহজ কাজ। এক নাম্বার, ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। কি বলছি কোন? আমি যেমনে কইছি এমনি কোন। এইটা কিন্তু কোরআনের এই আয়াতের অর্থ এইভাবে, ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। এজন্য যুবক বন্ধু, কেউ যদি ইসলামের বিজয় চাও, কোরআনের বিজয় চাও, কালেমার বিজয় চাও, দোস্ত কলিজা দিয়া আল্লাহকে সেজদা করো, দিল দিয়া সেজদা করো, ফজরের নামাজের সেজদা করো, ইনশাআল্লাহ ইমানের বিজয় হবে। এক নাম্বার কি তাইলে? 2 নাম্বার, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, রাত্রি গভীরে অন্ধকার রাতে তাহাজ্জুদ নামাজ, একাকিত্বে রাতের অন্ধকারে তাহাজ্জুদের সেজদা আল্লাহকে দিলে আল্লাহ বলছে আমি ওয়াদা দিলাম আমি বিজয় দেব। 2 নাম্বার কি? তাহাজ্জুদ নামাজ। বলেন। 3 নাম্বার হলো দোয়া, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদক, মানে বেশি বেশি দোয়া। যত বেশি বান্দা চোখের পানি ফেলবে। বুখারীর হাদিস, নবীজি 3টা কাজ করছে। 1 নাম্বার, নবীজি সেজদা দিছে জমিনে। 2, চোখের পানি ছেড়ে দিছে। 3, আল্লাহর কাছে দোয়া শুরু করছে। দোয়ার মধ্যে বলছে আল্লাহ আমার 313 জনের এই অল্প কয়েকজন পুঁজি, আমার আর লোক নাই, আমার লোকেই এই কয়েকজন। আল্লাহ আপনার জমিনে আর আপনাকে সেজদা দেওয়ার কেউ থাকবে না। এই বলতে যখন কাঁদতে শুরু করছে, দোয়া করতেছে, আল্লাহ ঠিক ওই টাইমে এ কয়টা জিনিস করছে? সেজদা দিছে, চোখের পানি ফেলছে, আর কি করছে? আল্লাহ তাআলা জিবরাইল পাঠিয়ে আল্লাহ জানিয়ে দিছে ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, দোস্ত দোয়া কবুল করে নিলাম। আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, এক্ষুনি আমি 1000 ফেরেশতা আপনার পক্ষে সাহায্যের জন্য পাঠিয়ে দিলাম। এবং মুসলমানের বিজয় হয়েছে। এই জন্য দোস্ত আল্লাহ তাআলা এখানে বলছেন ফজর সহ 5 ওয়াক্ত নামাজ, রাত্রি গভীরে তাহাজ্জুদের সেজদা, আর বেশি বেশি কি? দোয়া। আল্লাহ বলেন এই 3 জিনিস যখন কোনো বান্দা ঠিকমতো করবে, এই 4 নম্বর আয়াত হলো ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। আল্লাহ বলে তাহলে বলে দেন সত্যের বিজয় হয়ে গেল, মিথ্যার পরাজয় হয়ে গেল। এই জন্য হকের বিজয় আসবে সেদিন, ফজর সহ 5 ওয়াক্ত নামাজ পড়ব যেদিন। হকের বিজয় আসবে সেদিন, রাত গভীরে অন্ধকার রাতে আল্লাহকে সেজদা দেব যেদিন। হকের বিজয় আসবে সেদিন, বেশি থেকে বেশি চোখের পানি ফেলে দোয়া করব যেদিন। এই জন্য এই 3 আমলের পরেই আল্লাহ বলছে যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্যের বিজয় হলো, মিথ্যার পরাজয় হলো। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয়ই বাতিলের পলায়ন, পরাজয় এটা নিশ্চিত, এটা নিশ্চিত। এজন্য অনুরোধ, একটা যুবকও যদি বুঝে থাকো বাবা, আমার হাত জোড় করে অনুরোধ, তুমি ফজর সহ 5 ওয়াক্ত নামাজ পড়ো, ইনশাআল্লাহ পক্ষে আল্লাহ তোমাকে কবুল করবে ইনশাআল্লাহ। আমি বললাম এই কাপুরুষ যেগুলো অপদার্থ, এগুলো ঘুরবেই, এরা মোবাইলেই টিপবে, এরা নাড়িয়ে দেখবে, এরকম অকর্মণ্য ছাড়াও ইনশাআল্লাহ বিজয়ী হবে।